খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খলিল আল হায়াকে হত্যাচেষ্টা প্রসঙ্গে যা জানালে হামাস। তুরস্কে ফিলিস্তিন আন্দোলনের ও হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল হায়াকে লক্ষ্য করে হত্যাচেষ্টার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হামাস। দলটি জানিয়েছে এসব প্রতিবেদন ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব। বুধবার মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়। ফিলিস্তিনি গণমাধ্যমে হামাস ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়, এই ধরনের দাবি মিথ্যা গুজব ছাড়া কিছুই নয়। তারা একে দখলদার ইসরায়েলের পরিচালিত মনস্তাত্ত্বিক ও মিডিয়া যুদ্ধের অংশ হিসেবে অভিহিত করেছে, যা ফিলিস্তিনি জনগণ ও তাদের নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। সূত্রগুলো বলেছে, এই ধরনের ব্যর্থ প্রচেষ্টা হামাস নেতৃত্বের প্রতি জনগণের আস্থা নষ্ট করতে পারবে না। খলিল আল হায়া ও তার সহকর্মীরা বহু বছর ধরে যে দৃঢ় অবস্থান ধরে রেখেছেন, তাতে কোনো পরিবর্তন আসবে না। হামাস আরও বলেছে, গুজব হল দুর্বলদের অস্ত্র। তারা জোর দিয়ে জানিয়েছে, ফিলিস্তিনি জনগণ এমন প্রচারণায় অভ্যস্ত এবং প্রতিবারই জাতীয় স্বার্থ ও সংগ্রামের প্রতি আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ওঠে। উল্লেখ্য, এর আগে হিব্রু ভাষার কিছু প্ল্যাটফর্ম দাবি করেছিল যে তুরস্কে খলিল আল হায়াকে হত্যা করা হয়েছে। এছাড়া চলতি বছরের জুন মাসে হামাস একই ধরনের আরেকটি হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছিল, যেখানে আল হায়া ছিলেন দলটির আলোচক প্রতিনিধিদলের প্রধান। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে 17টি নতুন ইহুদি বস্তি অনুমোদনের দিয়েছেন এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে বস্তি স্থাপনকারীদের চলমান আক্রমণের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছেন। বুধবার মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসরায়েলের চ্যানেল 7 অনুসারে নেতানিয়াহু বলেন, পশ্চিম তীর, বিশেষ করে জুডিয়া ও সামেরিয়া অঞ্চল ইসরায়েলের জাতীয় স্বার্থের অংশ। এ কারণে সেখানে ভূমি রক্ষা ও নিয়ন্ত্রণকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে তিনি জানান, ইসরায়েল ধাপে ধাপে পশ্চিম তীরকে তার সরাসরি নিয়ন্ত্রণে আনছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাও নস্যাৎ করছে। ফিলিস্তিনি সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান ও সহিংসতায় এখন পর্যন্ত কমপক্ষে 1.16 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 7.0 জন এবং গ্রেপ্তার হয়েছে 18,500 জনেরও বেশি। এসব সহিংসতার বড় অংশ ঘটছে বস্তি স্থাপনকারীদের হামলার মাধ্যমে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।